সময় এমন এসেছে যে ভার্চুয়াল জগতে বেশি ভালো থাকে মানুষজন, কিন্তু এই ভালো থাকার আড়ালে লুকিয়ে রয়েছে কিছু বিপদ। বিশেষ করে ফেসবুকের বাসিন্দাদের ক্ষেত্রে ভালো মন্দের এই ফারাক কিন্তু খুবই সূক্ষ্ম। একটু এদিক থেকে ওদিক হলেই ঘটতে পারে বড় বিপদ। তাই ফেসবুক যা খুশি পোস্ট করার আগে জেনে নিন ফেসবুকের কোন বিষয়গুলো একেবারেই পোস্ট করবেন না। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর অবশ্যই অচেনা অনেক কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্যই খুব বেশি হেল্পফুল হবে আশা করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জন্ম তারিখ দেবেন না। তো ফেসবুকে অনেকেই জন্মের সাল তারিখ দিয়ে থাকেন, অনেকে আবার পরিবারের সদস্যদেরও জন্মের সাল তারিখ দেন। সাধারণত বেশিরভাগ মানুষই নিজের জন্ম তারিখ ও সালের সঙ্গে মিল রেখে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো সেট করে থাকেন। এটাই অনেক সময় হয়ে ওঠে হ্যাকারদের প্রধান অস্ত্র। সো যখন ফেসবুকে জন্ম তারিখ সাল দিবেন তখন আর যখন পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই সেটা নিজের বা নিজের কাছের লোকজনের জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে রাখবেন না। যদি এটা করে থাকেন অবশ্যই এটাকে চেঞ্জ করতে পারেন এখনই। আপনার সম্পর্ক আপনার ব্যক্তিগত বিষয়, তা ফেসবুকের মতো পাবলিক প্ল্যাটফর্মে না দেওয়াই ভালো। মেয়েদের ক্ষেত্রে বিশেষত নিজের সিঙ্গেল হওয়ার খবর একদম প্রচার করবেন না। এতে কিছু অযাচিত রোমিও বিরক্ত করার সুযোগ পেয়ে যেতে পারে। এরপর নিজের ভৌগোলিক অবস্থান জানানো। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এই কথা সচরাচর ফেসবুকে প্রকাশ করবেন না। মনে রাখবেন আপনার প্রোফাইলে অনেকেরই নজর থাকতে পারে। আর সেই নজরদারি ভালো নাও হতে পারে। সেটা আপনার এবং আপনার পরিবারের কোনো ক্ষতির কারণও হতে পারে। তো আজকাল আমরা ফেসবুকে যেটা দেখতে পারি যে আগে থেকেই সবাই অ্যানাউন্স করে দেয় কোথায় যাচ্ছে, কোথায় থাকতেছে, কি খাচ্ছে, কোথায় বসে আছে, এরকম স্ট্যাটাস পোস্ট ভিডিও কি নাই। একজন একটা জায়গায় গিয়ে মনে হয় যে ২০-৫০টা রিলস পোস্ট ভিডিও স্ট্যাটাস দিয়ে ভরিয়ে ফেলে ফেসবুকে। মানে ওইখানে না গিয়েও আপনি বুঝতে পারবেন যে ওখানে আপনি গিয়ে ঘুরে এসেছেন। সেফটি সিকিউরিটির ব্যাপারে সবারই কনসার্ন হওয়া উচিত। দুই একটা যে বিপদ আপদ ঘটছে না তা তো না, তাই না? সো সবাইকে অ্যালার্ট হতে হবে। ফেসবুক বুঝলাম যে এখন একটা কাজের জায়গা হয়েছে, তো কাজের জায়গায় কাজই করা উচিত। পার্সোনাল এত বিষয় আমার মনে হয় না নিয়ে আসাই ভালো। কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তার মানে আপনি আপনার পার্সোনাল সব ইস্যু আবার সামনে নিয়ে আসবেন, এটা এতটাও কিন্তু দরকার নাই। এরপর আমরা বলতে পারি যে বাড়িতে একা থাকার কথা। বাড়িতে আপনি একা আছেন এই কথা ঘুণাক্ষরেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার দরকার নেই। চারিদিকে যেভাবে অপরাধের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। এই কাজগুলো কিন্তু ফেসবুক নিজেও করতে নিষেধ করে। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, হ্যাঁ? আপনার বাসায় আপনি শুয়ে আছেন নাকি বসে আছেন নাকি ঘুমাচ্ছেন নাকি কান্না করতেছেন নাকি আপনি কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন, এগুলো সবকিছুই কেন পাবলিকলি জানাতে হবে? তাহলে তো আপনি রাস্তায় দাঁড়িয়েও কোনো ট্রেন স্টেশনে, বাস স্টেশনে ওই একই কাজই করতে পারেন। তবুও এখানে কিছু অল্প সংখ্যক মানুষ দেখবে। কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আপনি একসঙ্গে কোটি, কোটি মানুষকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছেন, তাই না? বাচ্চাদের ছবি পোস্ট করা। এটা কিন্তু আমরা সবাই করে থাকি। কেউ জেনে করে থাকি, কেউ না জেনে করে থাকি। কেন করি কিছুই জানি না। ভালো লাগে তাই করি। বাচ্চাদের ছবি সুন্দর লাগে। কিন্তু বাচ্চাদের ছবি যতই সুন্দর উঠুক না কেন, এটা কিন্তু ফেসবুকে পোস্ট করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করা উচিত আমাদের সবারই। কারণ কোনো জাল খবর তৈরি কিংবা অশালীন ওয়েবসাইটেও কিন্তু এটা ব্যবহার হতে পারে। শুধু বাচ্চাদের ছবি কেন, আমরা যে আমাদের ছবি ব্যবহার করি, আমাদের নিজেদের ফেস দিয়ে ছবি, ভিডিও করি, এগুলো অনেক আজে-বাজে জায়গায় ইউজ হতে পারে। তো বড়দের কথা বুঝলাম যে আম অনেক অ্যাকশন এ যেতে পারবেন। কিন্তু ছোট বাচ্চারা কিন্তু অনেক সেনসিটিভ একটা ইস্যু, তাই না? সুতরাং সামান্য কিছু হ্যাপিনেস আর্ন করার জন্য দেখা গেল যে বাচ্চার ছবি কোনো জাল খবর কিংবা অশালীন ওয়েবসাইটে ব্যবহার হতে পারে আপনার আমার আদরের ছবিটি। তাই দেখে শুনে ছবি পোস্ট করতে হবে। আর তাতে অবশ্যই বাচ্চার জন্ম তারিখ বা স্থান লেখা যাবে না। তো এই সেনসিটিভ বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় যে আমাদের যারা সমাজে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করেন, ইনফ্লুয়েন্সার আছেন, শুধু প্রোডাক্ট প্রমোশন নাই, এগুলো নিয়েও কাজ করবেন আর সবার মধ্যে সচেতনতা বাড়াবেন। হ্যাঁ, আমাদের ছবি দিতে ভালো লাগে। ফেসবুকে আমাদের বাচ্চাদের ছবি দিতে ভালো লাগে বা আমাদের নিজেদেরও ছবি দিতে ভালো লাগে। কিন্তু আমাদের আশেপাশে যে সব ভালো মানুষই রয়ে গেছে এমনটা কিছু কিন্তু না। কিন্তু অনেক খারাপ মানুষও আছে। সো তাদের ব্যাপারেও তো অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার। তো
তো সবাই মিলে যদি আমরা সচেতন হই আর সচেতনতা বাড়াই, তাহলে আমরা আমাদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য আগামী দিনের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম রেখে যেতে পারবো। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরো অনেক ভালো ভালো কাজ করার সুযোগ পাবো আপনাদের সবাইকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথেও আমাদেরকে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।